ফরিদুল হক, আপনার কাছে একটু জানতে চাই যে যেই আইনি বাস্তবায়ন করেন সেজন্য তো ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতায় যাওয়ার জন্য ভোট লাগবে, ভোটের জন্য প্রতীক লাগবে। আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনারা নিবন্ধন পেতে যাচ্ছেন, কিন্তু প্রতীক নিয়ে আমরা এখন আসলে একটা ঘোলাটে অবস্থায় রয়েছি। তো শেষ পর্যন্ত আপনারা আসলে কোন প্রতীক নিয়ে ভোটে লড়াই যাচ্ছেন, উট পাখি নাকি থালাবাটি? জি, ধন্যবাদ আপনাকে, শ্রদ্ধেয় সহ-আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আমরা উট পাখি থালাবাটি কোনোটাতেই যাচ্ছি না, আমরা শাপলাই চেয়েছি, শাপলাতেই আমরা এখন। কমিশন থেকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জেনেছি। কমিশন প্রস্তাব দিয়েছে, কমিশন ধরেন এটা তো ফিক্সড না, মানে এটা তো ধরেন চেঞ্জ করারও সুযোগ আছে। আমরা কেন আমরা শাপলা পেতে পারি সেটার জন্য আমরা কমিশনে যে খসড়া যে তালিকা করলো প্রতীকের তালিকা, এর একদিন আগেই আমরা কিন্তু একটা 5 পাতার লম্বা চিঠি কমিশনকে দিয়েছি। সেখানে আমরা একেবারে ধাপে ধাপে যুক্তি দিয়ে বুঝিয়েছি যে কেন শাপলা প্রতীক হওয়া দরকার এবং কেন এই প্রতীক আমরা পেতে পারি, সকল যুক্তি আমরা আসলে এখানে দিয়েছি। আমরা মনে করি যে এখনও সুযোগ আছে, কমিশন যেহেতু এখনও ফাইনাল সিদ্ধান্ত নেয়নি, সো এখন আমরা আলাপ আলোচনা চালাচ্ছি, এইটা এখনও সুযোগ আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে শাপলাকে আমাদের প্রতীক হিসেবে চাওয়ার জন্য আমরা প্রথম দিকেও মানে নির্বাচন কমিশনের নিবন্ধন আবেদনের আগেই আমরা কিন্তু নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছি, যেটা আমাদের চিঠির মধ্যে আমরা উল্লেখ করেছি, মিডিয়াতে পাওয়ার কথা আপনাদের এই চিঠিটা। তো ওইখানে কিন্তু তখন আমাদেরকে আশ্বস্ত করা হয় যে এইটা মানে 150টা তালিকার মধ্যে তারা শাপলা রাখবেন, এবং পরবর্তীতে কেন কিভাবে 150 থেকে 115 হয়ে গেল এবং কেন এখানে শাপলা থাকলো না এটা আসলে আমরা জানি না। এবং পরে যখন সাংবাদিকদের জিজ্ঞেস করলেন সিইসিকে, উনি বললেন উনি ব্যাখ্যা দিতে পারবেন না এটা কেন নাই। সো এইটা খুবই একটু আমাদের কাছে একটু সন্দেহজনক মনে হলো যে এখানে কি পেছনে অন্য কিছু ঘটতেছে কিনা। আমরা পরিষ্কারভাবে মনে করি শাপলা থাকতে পারে। যে সমস্ত যুক্তি দেওয়া হয়েছিল শাপলা না থাকার পক্ষে সবগুলো আসলে আমরা খণ্ডন করেছি, এবং এইটা খণ্ডন করে আমরা আসলে শাপলা নিয়ে মুভ করেছি, আমরা জনসংযোগ করেছি, এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যখন জুলাই পদযাত্রা করি তখন দেশের বিভিন্ন জায়গা থেকে, এমনকি স্কুল কলেজের ছেলেমেয়েরাও শাপলা নিয়ে এসে আমাদের সাথে দেখা করতে এসছে, আমাদের পদযাত্রায় যোগ দিয়েছে, শাপলা নামে তারা স্লোগান দিয়েছে। তো শাপলা আসলে আমাদের জন্য একটা গণদাবি হয়ে উঠেছে। তো আমরা শাপলার বাইরে এখনো কোনো কিছু ভাবছি না, আমরা শাপলাতে অনড় আছি। কমিশন কি কারণে এটি করতে পারে বলে মনে হয় আমরা ঠিক শিওর না, তবে আমরা ধারণা করতেছি হয়তো বা কোনো মহলের চাপ থাকতে পারে যাতে এনসিপিকে শাপলা না দেওয়া হয়। কারণ আপনারা জানেন যে আমাদের এইখানে যে মার্কাগুলো হয়, মার্কাগুলো অনেক সময় দেখবেন যে রাজনৈতিক দল নেতার উপরে উঠে যায় আসলে মার্কাটা এত গুরুত্বপূর্ণ এখানে। সেই কারণে কিন্তু আপনি দেখবেন যে মানে আমাদের বেশিরভাগ দলই কিন্তু অন্যের মার্কা নিয়ে এসে আজকে বাংলাদেশের রাজনীতি করেছে। 54 সালে যুক্ত ফ্রন্টের মার্কা আওয়ামী লীগ দীর্ঘ সময় ব্যবহার করেছে, মাওলানা ভাসানীর মার্কা বিএনপি ব্যবহার করেছে, জাতীয় লীগের মার্কা লাঙ্গল সেটা জাতীয় পার্টি দীর্ঘ সময় ব্যবহার করেছে, এবং ধরেন আমাদের কোর্টের পেছনে বসানো হয় দাঁড়িপাল্লা, সেটা আপনার ধরেন জামাত ইসলামী ব্যবহার করেছে। তা শাপলা এরকম ধরেন একটা জনমানুষের ধরেন মানে পরিচিত জনমানুষের গ্রাম বাংলার একটা প্রতীক হচ্ছে শাপলা। তো সেইটা আসলে আমাদের হতে পারে, সেই জন্য আমরা মনে করি যে শাপলাই আমাদের পাওয়ার আমরা দাবিদার। কিন্তু ধরেন সেটি কেমন, আপনারা তো প্রথমে 3টি প্রতীক দিয়েছিলেন সম্ভবত, কলম এবং মোবাইলের সাথে। না, আমরা শাপলাই দিয়েছি, সেটা আপনারা পরে পরিবর্তন করেছেন। বলেছি শাপলা, সাদা শাপলা, লাল শাপলা, সেটি পরে আপনারা চিঠি লিখে পরিবর্তন করেছেন। প্রথম আবেদনে আপনাদের কলম এবং মোবাইলের সাথে ছিল। এটা এরকম না বোধহয়, আমি আপনারা পরে আবার আবেদন করে বাকি 2টি পদ বাদ দিয়ে আপনারা পরিবর্তন করেছেন। তো সেটি কি আসলে নির্বাচন কমিশনও যখন একটু বাধা দেওয়ার চিন্তা করলো তখন আপনারাও একটু কঠোর হলেন যে না আমরা এর বাইরে নিবই না এরকম? না, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো আমাদের দাবি। এখন একটা রাজনৈতিক দল তাদের কাছে যেইটা তারা চায় সেটা তো আসলে যদি তাদের অন্য কোনো অসুবিধা না হয় তাহলে তারা কেন দিবেন না? এটা তো পাবলিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, এটা একটা গণদাবি হয়ে গেছে এনসিপির মার্কা শাপলা হবে, এটা একটা গণদাবি। তো এইখানে তারা কেন দিবেন না? এই জায়গাতে আমাদের আসলে আশঙ্কা হচ্ছে যে এটাকে আসলে কোনো একটা বিশেষ মহলের চাপে ওনারা এটা করতেছেন কিনা। আমাদের কাছে খুব আশঙ্কা হচ্ছে যে তারা নিরপেক্ষ আচরণ করছেন, কারণ তাদের তো এটা দেওয়া না দেওয়াতে কিছু আসে যায় না, তাদের এটা দেওয়া না দেওয়ার ব্যাপার না। তো রাজপথে থাকা মহল, আমি ঠিক জানি না কারা আসলে এটা করতেছে, কারা এটাকে নিয়ন্ত্রণ করতেছে, এটা ঠিক জানি না। আপনারা জানেন যে মানে বাংলাদেশের সিস্টেম প্রপারলি, আমরা বিভিন্ন সময় অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে বিএনপির পরামর্শে, এরকম এটা খুবই সম্ভাবনা আছে। আপনার ধরেন এই যেই আইন 2022 সালের যে আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন হচ্ছে, এই আইনকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাকশালী আইন বলেছিলেন। তাহলে এই আইনের অধীনে কেন এই নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে? তারপর নির্বাচন কমিশনার হিসেবে যারা এসছেন, আমি এনাদের জানি না, প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড জানি না, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন নিশ্চয়ই বিএনপি থেকে যদি গ্রিন সিগন্যাল না পাওয়া হয় তাহলে তাদেরকে দেওয়ার কথা না।
বিএনপি থেকে গ্রিন সিগন্যাল মালিকে ওনারা যদি আমলা হয়ে থাকেন তাহলে ওনারা হয়তো বা বিএনপির সময় বিএনপির পক্ষে ছিলেন। কারণ আপনারা জানেন যে আমলাতন্ত্র আমাদের এখানে পরিষ্কারভাবে দলের হয়ে কাজ করে, পরিষ্কার একেবারে আওয়ামী লীগের আমলা, বিএনপির আমলা, জামাতের আমলা, আপনি তাদেরকে চেনেন, অন্তত ব্যুরোক্রেসির ভেতরের লোকেরা চেনে। তাহলে এইটা যদি ওনাদের গ্রিন সিগন্যাল না থাকতো তাহলে এটা হয় নাই। এখন ওনারা কি আসলে নিরপেক্ষভাবে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন নাকি কোনো দলের হয়ে কাজ করছেন এটা আমরা জানি না।